বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ MJM টিভিতে। এটি একটি নিরপেক্ষ চ্যানেল। আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম জামাত শিবিরের 10টি ভালো দিক ও 10টি খারাপ দিক। প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আজকের প্রতিবেদনে নিরপেক্ষভাবে জামাত শিবিরের 10টি ভালো দিক এবং 10টি খারাপ দিক উপস্থাপন করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের একটি মূল্যবান মতামত জানিয়ে যাবেন। প্রথমে থাকছে আদর্শ ভিত্তিক রাজনীতি, কিন্তু অতীতের দাগ এখনও মুছে যায়নি। জামাত ইসলাম একটি আদর্শ ভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল হিসাবে পরিচিত, যারা ইসলামকে রাষ্ট্রীয় কাঠামোর মূল হিসাবে দেখতে চায়। তাদের ছাত্র সংগঠন শিবির তরুণদের আদর্শিক চর্চায় আগ্রহী করে তোলে, কিন্তু ৭১-এর ভূমিকা, স্বাধীনতা বিরোধী অবস্থান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ নেতাদের ফাঁসি এখনও দলটির উপর একটি কালো দাগ হয়ে রয়েছে। ২. শিক্ষা বান্ধব কার্যক্রম, কিন্তু ক্যাম্পাস দখল ও সহিংসতা প্রশ্নবিদ্ধ করেছে। শিবির সদস্যরা সাধারণত পড়ালেখায় ভালো, ক্যাম্পাসে স্টাডি সার্কেল, লাইব্রেরি, কোচিং সাপোর্ট এসব চালু করেছে, কিন্তু একই সঙ্গে ছাত্রলীগ শিবির সংঘর্ষে, অস্ত্রধারী রাজনীতি এবং নিরীহ শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগও তাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ৩. সংগঠনের কঠোর শৃঙ্খলা, কিন্তু ব্লাইন্ড ওবেডিয়েন্স সমস্যা তৈরি করে। জামাত শিবিরের অন্যতম বৈশিষ্ট্য তাদের সংগঠন কাঠামোর শৃঙ্খলা ও আনুগত্য। নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যায় না, কিন্তু এই অন্ধ আনুগত্য অনেক সময় যুক্তিবোধকে বিসর্জন দেয় এবং ব্যক্তি স্বাধীনতার অবসান ঘটায়। যা জামাত শিবিরের রাজনীতির বা তাদের চলাফেরার স্টাইল দেখলেই বোঝা যায় যে তারা নিজস্ব একটি গণ্ডির ভিতরে অবস্থান করছে, নিজস্ব একটি নিয়মের ভিতরে অবস্থান করছে। তারা সেবা, মানুষের পাশে দাঁড়ানো, সকল কিছুই একটি নিয়মতান্ত্রিক বিষয়ের উপর নির্ভরশীল করে তোলে। এটি কিন্তু সামাজিকভাবে তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। ৪. দান, সাহায্য, সমাজসেবা, কিন্তু সেগুলো সন্দেহের চোখে দেখা হয়। বন্যা, জ্বর, দুর্যোগ বা গরিবদের মাঝে জামাতের ত্রাণ কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এমনকি অনেক এলাকায় তারা স্কুল, হাসপাতাল পরিচালনা করে, কিন্তু বিরোধীরা বলে এসব মূলত সদস্য সংগ্রহ, মতাদর্শ ছড়ানো এবং রাজনৈতিক প্রভাব তৈরি করার একটি হাতিয়ার। তাদের দান, সদকা ও সমাজসেবা, তারা যেখানে যে কর্মকাণ্ড করে তারা কিন্তু মিডিয়ায় প্রকাশ করে, মিডিয়ায় তুলে আনে, কিন্তু আসলেই প্রকৃত ইসলামের অনুসারী বা ইসলাম ভিত্তিক এরকম হাদিস এবং দলিলে আছে, তা হলো তুমি এমনভাবে দান করো যেন তোমার ডান হাতে দান করলে বাম হাতে তার খবর না জানে। কিন্তু আমাদের বর্তমান শুধু জামাত শিবির নয়, সকল রাজনৈতিক দলগুলোই যেভাবে কাউকে দুজি কিছু অনুদান প্রদান করে থাকে তা অবশ্যই মিডিয়ায় সামনে আনতে হয়। এভাবেই চলছে বর্তমানের জনসেবা, বর্তমানের দান খয়রাত। ইসলামী সংস্কৃতি চর্চা, কিন্তু সংস্কৃতি বিরোধিতার অভিযোগও রয়েছে। শিবির সদস্যরা ইসলামী সাহিত্য পাঠ, কোরআন চর্চা, ইসলামী সঙ্গীত, আদব আখলাকের গুরুত্ব দেয়, কিন্তু তারা ইসলামিক গান, ইসলামী নাটক, উৎসব এমন করে থাকে, কিন্তু এমনকি তারা গান, নাটক, উৎসব, এমনকি পহেলা বৈশাখকে হারাম ঘোষণা দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যকে সংকুচিত করতে চায়, এমন অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। যার জন্য জামাত শিবিরকে সাধারণ মানুষ বা সাধারণ বাঙালি কালচারের মানুষ তাদেরকে ঘৃণা করে এবং তাদের দল থেকে দূরে সরে যাচ্ছে এবং দূরে থাকতে চায়। ৬.
রাজনৈতিক অংশগ্রহণ ও জাতীয় নির্বাচন, কিন্তু গণতন্ত্রে বিশ্বাস নিয়ে প্রশ্ন। জামাত অনেকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, এমনকি তারা 2001 সালে জোট সরকারে অংশ রয়েছে, কিন্তু তারা এখনও ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় না। আবার এক নায়কতন্ত্র কায়েমের অভিযোগও তাদের বিপক্ষে ব্যবহৃত হয়। তারা নির্বাচন করছে, এছাড়া তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন, তারা নির্বাচন করছে, ক্ষমতায় যাচ্ছে, কিন্তু তারা আবার বলছে তারা ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে চায়। কিন্তু ইসলামে তো গণতন্ত্র হারাম। ইসলামে খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, কিন্তু তাদের বর্তমান যে গণতন্ত্র তারা জায়েজ করে নিয়েছে, তারা যেভাবে বলছে এভাবেই কি ইসলাম চলবে, নাকি ইসলামের দৃষ্টিতে রাজনীতি চলবে? মিডিয়া ও প্রচার মাধ্যমে দক্ষতা, কিন্তু অনেক সময় তা প্রপাগান্ডায় রূপ নেয়। জামাত শিবিরের মিডিয়া টিম, পত্রিকা, অনলাইন প্রচারণা দক্ষ, কিন্তু তারা অনেক সময় ইস্যু বানিয়ে সামাজিক বিভ্রান্তি তৈরি করে, এমন অভিযোগ আছে। বাস্তবতা শুকিয়ে শুধু নিজেদের দৃষ্টিভঙ্গি জোর করে চাপিয়ে দেওয়ার প্রবণতা আছে বলে অনেকে মনে করেন। 8. নারী শিক্ষায় নিরুৎসাহ, কিন্তু বাস্তবে কিছু নারী সংগঠনের উপস্থিতিও আছে। অনেকের অভিযোগ জামাত নারীকে গৃহবন্দী করতে চায়, নারী শিক্ষা ও কর্মজীবনে অংশগ্রহণ নিরুৎসাহিত করে। তবে বাস্তবে দেখা যায় মহিলা জামাত বা ছাত্র শিবির নামে আলাদা সংগঠন কাজ করছে, অর্থাৎ পুরোপুরি নিষেধ নয়, তবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বলবৎ। 9. ইসলামের নামে আবেগের ব্যবহার, কিন্তু যুক্তিভিত্তিক চিন্তা দুর্বল। তারা ইসলামের প্রতি মানুষের আবেগকে পুঁজি করে সমর্থন আদায় করে, কিন্তু সেই আবেগকে জ্ঞান, যুক্তি ও গবেষণার আলোয় সাজাতে ব্যর্থ হয়। ফলে শিক্ষিত জনগণের এক অংশ তাদের আদর্শিকভাবে দুর্বল বলে মনে করে। 10. সর্বব্যাপী নিষিদ্ধ করার চাপ, কিন্তু তাদের অস্তিত্বই একটি বাস্তবতা। বর্তমানে জামাতের নিবন্ধন বাতিল করে আবার হাসিনা সরকার পতনের পর আবার তারা পুনরায় তাদের নিবন্ধন লাগিয়েছে। তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছিল এবং নেতাদের কারাবরণ করা হয়েছিল, কিন্তু তারপরও তাদের অনুসারীরা সমাজের ভেতরে আছে। তাদের নিষিদ্ধ করলেও আদর্শ মুছে যাবে না, বরং আলোচনা, বিতর্ক এবং সত্য প্রতিষ্ঠার মাধ্যমেই সমাধান সম্ভব। প্রত্যেকটি দলেরই ভালো এবং খারাপ দিক থাকে, তাই আমাদের উচিত একটি আলোচনা করে অন্যটি বাদ দেওয়া তা নয়, দুটোই আলোচনায় আনতে হবে। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।